জন্য বানাইছে, মুসলিম মিল্লার জন্য বানাইছে। পৃথিবীটা তো সকলের, আমরা তো কেউ কাউকে অধিকার দিচ্ছি না, এই জন্য রব্বুল ইজ্জত লকডাউন করে দিবে। আর এই পৃথিবীর একমাত্র টিচার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। শ্রীমদ্ ভগবত গীতার 25 নম্বর শ্লোকে নবীর সুনামে বলা আছে, হতার মিন্দ্র মহাশরীন্দ্রা অল্লজ্যেষ্ঠং শ্রেষ্ঠং পুণ্যং ব্র অল্লর সুর মুহম্মদ কং বরেশে অল্লে অল্লাম অদল্লে বুকামে ককম অল্ল বুক নিখাত কম। এ জগদীশ্বর মহাসত্য মানে আল্লাহর কি অল্লর সুর মুহম্মদ কম মানে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য পয়গম্বর, তোমরা তাকে সম্মানী করবা, মানবা। কি সুন্দর কথা। এ পৃথিবীর টিচারকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাম পৃথিবীতে শিক্ষা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নাই। তাহলে এডুকেশনাল সায়েন্স কেমনে ঠিক থাকে দুনিয়াতে? আল্লাহ রসুলের শুধু স্যানিটেশন সম্পর্কে না বলছি, একটা লাশ দাফনের স্যানিটেশন সিস্টেমটা কিভাবে শিখেছে মুসলমানরা, কি করবে এটাকে দাফন করবে, আতর গোলাপ চন্দন দিয়ে মেখে সুন্দর করে দুলহার মতো সাজাইয়ে দিবে। আবার কোন কোন লাশ 200-400 বছর পরেও মাটিতে অক্ষত পাওয়া যায়। তা আমনের ধর্ম আমনে করলে তারা জ্বালা, এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, আমনে ছাই করি গেল। আল্লাহ কি থেকে শয়তানে হাসে, ভাই সব তোরে দি মূর্তি পূজা করাই আয় সাকসেস, পুরো জ্বালাই চাইছি। এতে আল্লাহর সাথে থ্রেট দিছে আল্লাহরে, একটা লোকেরও আমি জান্নাতে যাইতাম দিতাম না। আল্লাহকে ফাজিল বাইর ফাকরুজমিননি, আমার থেকে বাইর, জান্নাত থেকে বাইর, তুই আমার সাথে মার্কেটিং করো। আমার বন্দা যদি আমার কাছে মাপসা, আমার তরিকা যদি মোতাবেক যদি কনস্টিটিউশন কোরআনকে মেনে যদি চলে, আমি তাদেরকে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি তাদেরকে জান্নাতে নিব। বাইর তে শীতে গোলাতে শতান আসে, কারণ আমনু তোরা হারা জিন্দিগি যা করে তেছি, তোর আব্বার কারণে আমি জান্নাত খুয়াইছি, ইয়া তোরা শীতে গোলা পোড়াইছি। এখন পোড়ানো লাশ নিয়ে সায়েন্স বলে পরিবেশ দূষণ হয়। আর জিজ্ঞা করিব মানুষ, ইসলামের বিধান হলো যদি এতে কিচ্ছু না তাই হেন্দনের লুঙ্গি টুঙ্গি দিয়ে কোনো রকম কাদা হলো, আবার ইজঘির ঘাস হাতা উতা দিয়ে তেরে খাদা হলো, খাদালে ডিনাইট্রোফিং অ্যাসিডের মাধ্যমে আবার লাশটা এই মাটির উর্বরতা শক্তি বাড়ে। আর আল্লাহর বান্দারা যদি আল্লাহ সেভ করে হাসরে তো উঠেবি অক্ষতভাবে, আবার হয়তো লাশটা এই অক্ষতভাবে থাকতে পারে। নবীদের জন্য এই শুভ সংবাদ, ইন্নাল্লাহ হাররামা আলা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের দেহকে আল্লাহ মাটির জন্য হারাম করছে। তো দেখেন সায়েন্স এই যে এই পড়ার জন্য বলছে যে এটা পরিবেশ দূষণ, কোন দিক দিয়ে আপনি যাবেন? একমাত্র ধর্ম ইসলামে কইছে নখ কাটো, নখ লই অন্তত কয়েকশো হাদিস আছে। তাকলিমুল আসফার চিকিৎসা বিজ্ঞান লেখে এই নখের সাথে আপনার ফ্যাটের কিডনি টিডনি যা আছে ফ্যাটের আঁতের সম্পর্ক, এই নখ যদি পরিষ্কার না করে খান ভাত খান, এটার সাথে জীবাণুগুলো যাই আপনার ফ্যাট ব্যথা শুরু হবে। সুবহানাল্লাহ। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বলে না, বলছে যে নখ কাটো, কোন দিক থেকে কাটবে এটাও শিখাই দিছে। মোষ, তারপরে দেখেন অন্য মানুষ যদি আপনার মোষটা গ্লাসে লাগে, অন্য মানুষ এই পানিটা খাইলে তার জন্য হারাম। এখানে কত জীবাণু, পেশাব পায়খানা দিয়ে মাত্র 10 ভাগ জীবাণু যায়। আমরা তো গু দেখলে নাক ধরে কে রে কাম করছে, হাসির লগে 3 লাখ জীবাণু একসাথে হেঁচুরুতের লগে বাইরে, হাসিটা গ্রান লইছে আস্তা খবিষ্যা গন্ধ, ঠিক কিনা? এই খবিষ্যা এটা বার হইবার সময় আল্লাহ ইয়ানো আইতেছে হচ্ছে আলহামদুলিল্লাহ ইল্লাজি আযাবা আনিল আযাওয়া আফানি, আবার হাসি দিতেও দোয়া কিন্তু কিগা আলহামদুলিল্লাহ হিল্লাজি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। দেখছেন কি দারুণ এক মিল। সায়েন্স অবাক, গবেষণা করলো হাসিটা ল্যাবরেটরিত নেই, দেখি মোহাম্মদ ইয়ানো আলহামদুলিল্লাহ কইলো কিনলে সমস্ত প্রশংসা স্রষ্টাকে দিতে হবে, এটা কারে হাতের হাসি হাতে দিছে, ঘটনাটা কিতে। এখন সায়েন্স প্রমাণ করলো যে এক হাসিতে আপনার পুরো ব্রেনটা সতেজ, কাজ আপনার স্মার্ট হয়ে গেছে। তারপরে আপনার লক্ষ লক্ষ জীবাণু এক হাসিতে বাইরে আপনাকে নিট অ্যান্ড ক্লিন করে দিছে। এই জন্য যে এই কাজটা করলো সে মহান ক্রিয়েটরকে, মেকারকে, ইঞ্জিনিয়ারকে একটা থ্যাংক ইউ দরকার, দেওয়া দরকার। আল্লাহকে বান্দা তুই আমার একটা ইন্টারনেটে একটা আলহামদুলিল্লাহ সাইন কর, কিচ্ছু লাগবে না, তুই আর বিল কত দিবি? আগাটা আটকিলি ঢাকা মেডিকেল নি তোরে 5টা ঢুকাই, কত হলদার হলদার তোরে আগায় টিয়ে আলো যাবে 7 লাখ জীবাণু বার করছে মাত্র কত 10%, ক%? 10%। আর এক শুরুতের লগে
3 লক্ষ জীবাণু তরিয়ান দিয়ে বাইরেছে, সুবহানাল্লাহ নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কোন দিক দিয়ে স্টাডি করবেন? কোন দিক দিয়ে স্টাডি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মা বোনেরা পর্দা করব। কি করব? পর্দা। তাম পৃথিবীর মানুষ মনে কষ্ট আমাদের আলেম ওলামার উপরে বা আরো হুজুরেরা প্যাকেট ভরি গেলার কদুর একটু ঝাঁকা মাকা করে চললে হ্যাঁ হ্যাঁ ফাঁস হইয়ানে লাগে জেরা একটু জেরা লাগুক না, মেবি উড়ানে লাগে জেরা ওরে বা ওরে কিতে রেখো জেরা এদিন নেটে হাঁদাইলাম কই সাইডের ট্রান্সলেশনটা চাই আর সুযোগ হইলাম না, তো এই জেরা দেই আমরা ডিগ্রি পড়বার সময় একটা জেরা নবীর সামনে দিয়ে দিছি জেরা। হায় মেরে দিল মে লেখা নবী নবী, জিক্র লবে ফরহে মেরা নবী নবী, হর নফস কি है ফেদা নবী 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 নবী, হায় মেরে দিল মে লেখা নবী নবী। আল্লাহু আকবার। এটি তো ইউটিউব শরীফে যাই টিকটক বানায় কবে দেখছ তবে আফসারি হিন্দি না চায়, কারণ তুই যে চাষের আটাও তো সান লাগে, তোরা কিতে চাষ সেদিন তো আনি তারা জীবাণুটা আনি তো টিকেটা বানান লাগবে, ঠিক কিনা? ও দিল মে নবী কা নাম লিখা হ্যাঁ নফস মেরা है अल्लाह अल्लाह करे हसीनो ये हंसी से सब हसीनों पर कुर्बा है, हाय मेरे दिल में लिखा नबी नबी, जिक्र लब फर है मेरा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी। আল্লাহু আকবার। মানে আমার দিলে নবীর নাম লেখা, হাই মেরে তারপরে আমার ঠোঁটে সবসময় নবীর কথা, নিঃশ্বাসে নিঃশ্বাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি স্মরণ করি, এভাবে লিখে দিছি আর কি। পড়ি আমিন। ओ आशिकों का तुम पर रोए रोजा के जाए सलम का है, तुम फिराक से ओह अहरोए अकफनी फरबलल होए, अकफनी फरबलल होए, जिक्र लब फर है मेरा नबी नबी, जिक्र लब फर है मेरा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। ओ रब्बुल इज्जत तुमको बुला लो, কোথায়? মেরাজে। ओ रब्बुल इज्जत तुमको बुला लो, ओ रब्बुल इज्जत तुमको बुला लो, बुरक पर उठे उम्मत ले जर जर रोए, फैले आसमा पर सब मलाइक नजर उठा तो मैं मरहबा का है, मालायाला अपना बातों को अपना उम्मत को प्रेम कहानी आशिको माशूक दिदर फिलानी ओ मेरे शामिल कर दे, इसलिए दिल को तड़पाने लगे नबी नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी, जिक्र लब फर है मेरा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। বলতে পারেন হুজুর লিরিকটা তো নকল করছেন, লিরিক জিজ্ঞা বানাইছে কুমার শানু আর অজ্ঞা আছে, হ্যাঁ তো নবীর উম্মত, নবীরে মানে না আর কি, তাহলে আগে নকল করছি, নবীর উম্মতের সুর শব্দটা চেঞ্জ করে দিয়েছি, সেই পরিবেশ আমরা পাইছি, সেই শিক্ষানীতি আমরা পাইছি, সেই কবিতা আমরা পাইছি আবুল কাসেম আল কায়কোবাত রহিমাহুল্লাহ তাআলা মননে কিভাবে নবীর এই প্রেম খেলে। কেউ শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শেষুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। ছিল নি আমাদের আমলে এই কবিতাটা। তারপরে শিক্ষকের মর্যাদা কবিতাটাও ছিল, আল্লাহর এক বান্দা এসে এই কবিতাটা সে বাতিল করছে, কথা ঠিক কিনা?
হ্যাঁ, আল্লাহ তারে অপসারণ করছেনি জেল। আমিন আল্লাহ। আমনে আমাদের শিক্ষা গুরুদেরকে নিয়ে শতাব্দী কালের, হাজার বছরের শ্রেষ্ঠ কবিতারা সেই তারা যত উপযুক্ত ব্যাম্বু স্টিক আমনে ফেরেশতার মাধ্যমে ইয়ে করেন করি, তারপর তারা হেদায়েত করেন। আগে তারা ফাফের ফায়ের চিত্রটা করা কি কষ্ট হয়নি করে। আমরা এরকম শিল্প সংস্কৃতি চর্চা করার একটা সুযোগ পেয়েছি। তোরা তো আবার এটা নেট শরীফ এটা উনিয়ে কবি দিছে লাগাই দিয়ে আফসারি সাহেব কি তারে কইল, তাহলে থেমিয়া হনে তো তোরা হনো চাইও তো হনো লাগে। আর রুগিয়ে যে ওষুধ খায় ডাক্তার তো ওই হিডা ওষুধ হিডা চাইয়ে না, আপডেট ওষুধ বানায়। আল্লামা হজরত করোনা বাইসাফের টিকাটা যে বানাইছে, করোনা সেম ভেরিয়েন্টটাই এনে ভরে দিছে, মানে 5 লাখ জীবাণু দিয়ে দিছে। 4.5 লাখ আইলে তারা কোবাইব ব্যর্থ ভাইসুদ দিন আমরা তো ইয়ে আছি তুই আইলি কা, তবে 5 লাখের উপরে ভেরিয়েন্ট নিয়ে আইলে হিগুনে কইব ভাই হাঁটা হাইতার ন, এই হিগুনে করোনা ধরিয়ে লাগবে। তো এই সাহিত্য সংস্কৃতি তোমরা আবার চাইও না। আমরা যারা গবেষক, আমরা জিনিসগুলো অবজার্ভের জন্য, এটা পারমিশন আমাদের জন্য, আমরা এই জিনিসগুলো দেখি। প্রিয় বন্ধুরা, তাইলে রাসূলের যে মোসের জিনিসটা দিলেন চিকিৎসা বিজ্ঞান এখানে, ও যেটা বললাম যে কি পর্দা। এখন এই ন্যাচারাল সায়েন্সে দেখে আল্লাহ জাল্লা শাহানু কোথায় বন বাদর, আমাজনের 8টা রাষ্ট্র মিলি একটা বন, যেন বাঘ ভাল্লুক থাক, সাপ, কত কিছু আছে। কোথাও নদী, কোথাও সাগর, কোথাও প্লেন ডিস্ট্রিক্ট, কোথাও হিল ট্র্যাক্স, এগুলা প্রকৃতির নেচার। আর যেখানে দেখবেন নিকলি, মিঠামইন, টাঙ্গুয়ার হাওর, যেখানে সবচেয়ে বেশি খনিজ পদার্থ, সে জায়গাটা একটু লুকিয়ে রেখেছে আল্লাহ নদী নালা দি। আসলে নিচে স্বর্ণের খনি, তেলের খনি। নোয়াখালী যে গ্যাসটা পাইছে কেউ কইতে পারবে না, সিস্টেম করে লুকিয়ে রেখেছে আল্লাহ। এই আম্মাজিদেরকে আল্লাহ রসুল পর্দা করার জন্য বলছে। এটার ভিতরে নবী রাসূল, অ্যাডভোকেট কামাল, তারপরে সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবরি আল মাদানী, আল্লাহর এই অলিগুলো আছে। এই জন্য প্যাকেটটা এটা কি করি রাখ, এই দেখবেন যেটার মধ্যে যে মালটা আপনার ডাকে আইয়ে যেটা বেশি দামি লেখা থাক কাজ। আমি জননী কুরিয়ার সার্ভিসে এ করি, তো মারালে তারা দিয়ে স্টিকার মারি দিয়ে দেয় কাজ। বললাম কি রে কাজ লেখলি গে, এটার ভিতরে বই না। কহজুর লেবাররা যেভাবে মেলা মারবো ট্রাকে, ওইটা তো কোরআন কিতাব বোঝেন না, এগুলো কাজ দেখলে ডরে। কথা বোঝেন না। আমরা ছোটবেলা যখন ফুটবল খেলতাম তখন কাঁড়া কাঁড়া কাঁড়া, যখন ক্রসিং করতাম আরেক ফাটি আয়তো না ধরবেন বল, তুমি কাঁড়া 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 করলে তো হাতে ব্রেক দিয়ে লেতে, হ্যাঁ কাঁড়া বললে গোল দিয়ে লেতাম। তো এই যে আল্লাহ যে এই মহিলাটার ভিতরে যে এত বড় জ্ঞানী বিজ্ঞানী রাষ্ট্রপতি রাখবো, এই জন্য আল্লাহ কইটারে প্যাকেট কভারাইজ করো। রায়পুরে একটা কম্পিউটার আইলে জাপান থেকে, বা বড় সেন্সিটিভ ক্যামেরা আইলে এটা খোলামেলা নিয়ে গিয়ে, খোলামেলা আইলে তো বেকে ফটো কত উড়াই উড়ে করবো, আমিও কত উড়াই, এটা তো ফিটনেস কমে যাবে। এই জন্য এই প্রাকৃতিক ন্যাচারাল সায়েন্সও কয়ে বিজ্ঞানে কইতে আছে দেখো না, মোহাম্মদ সাল্লামের কথাটা ঠিক আছে। সুবহানাল্লাহ। 25 সালে কেমন 25 সালে থাক তোকে ঘুমাইয়ে তো। এরপরে এটা একটা কভার, পর্দামানি কভার, পদার্থ বিজ্ঞান। ওয়ামি কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। পদার্থের ভিতরে নেগেটিভ ইলেকট্রন, পজিটিভ প্রোটন, একটারে একটা। আপনার এই যে বাতি জ্বলতেছে তার দুটোটাতে কভার আছে না, এই কভার রাখার কারণে হয়তো 2000 ভোল্টে সে বাতিটা লাগাইয়া অনুষ্ঠানটা চালা। মাগো যদি বাতির এই কভার ইয়েন্তো যদি খুলি দিয়ে যদি পজিটিভ নেগেটিভ কি হয়, হ্যাঁ অত্তর, তাহলে কি হইব অনুষ্ঠান বাতি জ্বলা তো দূরের কথা, আমরা বেগুন যান বাঁচানো দায় হয়ে যাবো, দাহন লাগবে, দায়িত্ব মরতেন না বেগুন এমনি এমনি। কথা ঠিক কিনা? একটা লাইন যদি এখন কভার খোলে শেষ। তো যে সমস্ত এই নূরের বাতি আল্লাহ লাগাইছে, এক একটা নায়িকার ছবি কত সুন্দর জানোস, আল্লাহ নূরেরা নূর রাখতে পারবে। এগুলা খুলি মিলি এমনি জাগো বর্ষা হাজব্যান্ড এমনি এমনি ধরে সিল মারিবেন কোনখানে বলা না, এই নূরের বাতি কে না ধরিছে ধরিছে হাজব্যান্ডের চতুর্দিকে ঘুরি ঘুরি সরা। আচ্ছা সরাইবে কেন, বাইরের নূরের জিনিস তো বাইরে এইভাবে। তো এটার থেকে বস্তু জগতে দেখেন, সামাজিক বিজ্ঞানে সোশ্যাল সায়েন্সে দেখেন, ওদের থেকে ভালো লাইট ভালো সন্তান আসে না, আসবেও না। কারণ লাইসেন্স করা স্বামীও তো 18 জন, আর লাইসেন্স ছাড়া কজন আল্লাহ কে জানে। শুনছেন নি? হ্যাঁ
বহুত খারাপ খারাপ কথা কয় আঙ্গরে মাহফিল তারা। আপনি কোনদিন বালা আসিলেন? আমি তো ওই থানার যদি ম্যাজিস্ট্রেট হইতাম আমি স্টক করে মারা যেতাম। কারণ সে এমপি হয়েছে 2 পাস করে না, আড়ানা সাইরানা লই লই যাত্রা অনুষ্ঠানে যাইতো বাপের লগে। কোথায় গেছে আজ আইন পরিষদের সদস্য? ওই জায়গা যদি আমি উপজেলা নিবি অফিসারে তারা সেলুট দল লাগতো। আল্লাহ সারাইছে আমি 25তম বিসিএসে যাইলাম না দে। আল্লাহ তোমারও থ্যাংক ইউ। আমি স্টক করে মরে যেতাম। এই এই গণতন্ত্র, এটার নাম নেই গণতন্ত্র। গণতন্ত্রের এই জন্য ফ্লেটও কইছে মূর্খতন্ত্র। অন্তত একটা ক্লাস 1 সিটিজেন একটা এমপি হোক না, একটা মাস্টার ডিগ্রি পাস করুক না, তাইলে তো একটা সৌন্দর্য। কারণ একজন ওসি সাহেব তিনি মাস্টার ডিগ্রি পাস করি, উনি থানার ওসি। একজন উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ, তারপরে কমিশনার, তা এসিলেন, ওনারা ক্লাস 1 সিটিজেন। তো উনি যদি আবার হেতে কত গ্যারান্টি উড়িয়ে আছে, হেতে সেলুট মারণ লাগে আনে তো এর আগে তো মরেছে বলবো। আগে তো চাকরি করার লাগে না, রিক্সা চালাই, আমি মরে যাই। কথা বলেন, তাদের থেকে কোনো ভালো বাচ্চা আসবে? সব প্রতিবন্ধী আসবে। বর্ষাকালে আঁশের গোস্ত রাঁধছি, মিডিয়া দেয় যে আঁশের গোস্ত রাঁধছি। কি কই আল্লাহ তো করে সাংবাদিক ভাইরা, কিতে রে ভাই এই বিউয়ার হাই বেল্লাই বুঝি ইডি করো সে তোরা তোরা ভালো ভালো কথা লেখ, রিজিক আল্লাহর কাছে। সাংবাদিক একটা ভালো ভালো চ্যানেল সে বুড়ি আঁশের গোস্ত রাঁধছে। আজ একটু ঠান্ডা তো কাঁডল টাঁডল খাইলে শরীর একটু ভালো হয় না। 16 মিলিয়ন লোক তার কি ফলোয়ার্স, আর আমি তো করে হাত ধরিও ফলোয়ার্স বানাইতে পারি না। কি দরকার হিয়ার তো ওকে কমেন্টস করতে পারলে যে নিজে যেন একটা আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে। ও আফুর এখানে না একটা কমেন্টস করতে পেরেছি, আর আফু যদি দেয় থ্যাংক ইউ, তো হাতে মনে হয় যেন কয়েকটা রাষ্ট্রের রাজা হয়ে গেছে। আর আমি আমার ঢুকলে ওকে কমেন্টস করস চাই রে, আল্লামা গুগল শরীফ তো পৌঁছে দিব, আমার কোরআনের আয়াতটা জগৎবাসীতে পৌঁছে দিব, এরা তো করস না। 16 মিলিয়ন লোক তার ফলোয়ার। এটার ভিতরে দেখলে মেসিও আছে, আমি তার টাইম লাইনে হাঁদাইলাম কে কে আছে। আল্লামা ডিমারিয়া আছে, আল্লামা হজরত মেসি আছে, আরো পৃথিবীর আরো কিছু কিছু এমন সারা সারা বেদম আছে, যিনি নাম লইলেও বেটা তাফসীর মাহফিল নবীর মাহফিল পর্যন্ত বেজ্জিত হয়ে যায়। আতুডা তাহলে আঙ্গল লগে থাকবি নি? কেমনে থাকবি? জীবনে মরণে সব জায়গায় আঙ্গল লগে থাকবি। আঙ্গল লগে থাকলে কি ঠকবি না জিতবি? অসাধ্য সাধন হয়ে যাবে। এই দুনিয়াতে তোরা ঠেকতি ন, একামত দিনের রতন্দ্র প্রহরীদের সাথে যদি তোরা থাকস। আচ্ছা আরো কত কই কথা, তাইলে পজিটিভ নেগেটিভ কভার ছাড়া কিন্তু টার্গেটে পৌঁছতে পারে না কোম্পানি। আল্লাহ শানু আমাদের কোম্পানি, তিনি মানব বংশের স্রোতধারা। নবীদের কোন সেকশনে কোন শ্রেণীতে জানা হয় নাই। এ দেখবি সাহেব সাহেব হুজুরকে বংশ টোকাইছা পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত, তাদের বংশ দেখবি যে এইভাবে খারাপ লোক নাই। এ তোদের রায়পুরে কোনো ভালো লোক চা দেখবি যে তাদের বংশে যে দলে করুক, যদি জেনাবে বিচার না হয় দেখবি লোকটা ভালো হবে। আর যদি তার বংশ খারাপ হয়, হারামজাদা হয়, আলেমের গায়ে আতু ডেগো জুডিশিয়াল কিল করবো, দেখবি যে যদি টোকাই চাস তার জন্ম নষ্ট, হারামজাদা। আলেমের হেলায় হেদাইলে ফতুয়া হারামজাদা, মারা তো দূরের কথা, শুধু আলেমের উদ্দি যদি কথা বড় কয় বলে হুজুর আমরা তো একটা কঠিন কথা কইছেন, এটা কোন সায়েন্স? এটা সূরা কলমে আছে, অতুল্লিন বাদা জালিকা জানিন। ওলিদ ইবনে মুগিরারে আল্লাহ তারপরে 9টা গালি দিছে, কুল্লা হাল্লাফিন হাম্মাদিন মাশাইন বিনামিমিন মান্নাইন লিল খায়রি মুতাদিন আসিমিন অতুল্লিন বাদা জালিকা জানিন। 3টা আয়াতে 2টা আয়াতে শেষমেশ আল্লাহ গালি দিছে কয়তে জারুগা। পুরা মক্কা মুকাররমার সারা ওয়ার্ল্ডের এই জাতিসংঘের সাইন্যতার এক নেতা ওলিদ ইবনে মুগিরা, এতে এই ত্যাগরা যুবক তরবারিটা লই যাইয়ে বাড়ির যাইয়ে মারে কোবানি শুরু করছে। কোবানি আর কি, রাফা সাইফাহু আলা উনুকি উম্মিহি, তার মার উপরে গেঁডির উপরে তরবারি রাখো, মা কথা কো ইনলাম তুসাদ্দিকনিল খাবরা ফাআদ্রিবু উনুকাকে, রো কথা যদি আজকে সত্য যদি না করো কল্লা হালা দিও। মোহাম্মদের ফাহাটি করি না, দুঃখ নাই, মোহাম্মদ তবে হোলাবালা, তে কোনোদিন মিশা কথা কয় না। আলামিন আমরা আগে উপজেলা তো দিয়েছি তার সার্টিফিকেট আলামিন। আব্বা কি হয়েছে? মা কাফি কাফি ক কি হয়েছে? মা বই রয়েছে, ও কথা ক। মোহাম্মদ আরে 9টা গালি দিছে, আরে ফুহা ইল্লাতা আছে 8টা খাচ্ছত জানি। আল্লাহর কোরআন দিতে কইছে 8টা সিটিং বাজি আছে আরবিতে। হাল্লাফিন হাম্মাজিন আমি মিশা কথা কই, টেন্ডারবাজি করি, চাঁদাবাজি করি, সিএনজি স্ট্যান্ডের কথা ঠিক, তবে বাবা সমস্যা কি? আরে কইছে আমি বলে জারুগা জানিন কইছে।
মা কথা কও। এবার মা কয় পুত্রে হুত ইন্না বাকা কানা ইন্নিনান। ও আব্বা, তোর আব্বা ছিল নপুংসক হিজলা। ওই আব্বা রে, তোর আব্বা ছিল ফাকিবতুল মাওয়ালি আনিবনে আম্মিকা। তারপরে আজি আয় ভয় করছি আঙ্গ মক্কার নমিনেশন লই যাবে এমপি গিরি তোর স্বাস্থ্য বাইরা। এই জন্য তোর আব্বা যখন সিরিয়া ব্যবসা গেছে রে, ফাসাকান্তু গোলাম ইবনুল গোলাম, গোলাম ইবনুল গোলাম, আমি রায়পুর দক্ষিণ ফেনা হেতা কাজের গোলাম লগে করছি আর ফাইজা হুয়া আন্তা হায় আন্তা হায়। বাজি একদিন রাচ্ছা তোর আব্বা সিরিয়া বিজনেসে গেছে আর থাইল্যান্ডে ব্যবসা গেছে আর আমি করছি আর আসলে তুই কোরাইশের ফুলানো নবুয়া দিয়ে নি হারম জাদা বুয়াদ ফাইবেন আমরা রায়পুর শরীফের তাফসিরে জালালাইনের এই আয়াতের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহিমাহুল্লাহ তাআলার এই কিতাবে 12 নম্বর হাসিয়া। আরে কোবাই লাভ নাই রে, আরে মারিচ্ছে আয়তো করে ডরাই, আয়তো করে রায়পুরের কিতাবের ওয়াজে করে গেলাম এ সূরা কলমের তাফসিরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ লেই গেছে সরকারি কিতাব সিলেবাস করে উঠিছে হাজেলে কোনারে। আয় সরকারি কিতাব দুটো করে সরকারি ভাবে শুনাইলাম। আরে কোবাই লাভ নাই হুজুর আপনি এত বড় কথা কন আয় বুঝি হারাম জাদা। হ্যাঁ আল্লাহ কইতে আছে তুই জারুগা। পুরা বিবিসি নিউজ, ফেসবুক, ইউটিউব সব রকমের হয়ে গেছে। মাগো অলিদের জারগা কইছে, সে বক্তৃতা টক্তৃতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতো, ইনসাল করতো। আল্লাহকে হুজুর আয়তারে কত গালি দিদি আরা তো দুই চারটা বোন কই দে তোরা আরে কস আয় কমেডি করে বেদ দে হুজুর। আল্লাহ যে ইচ্ছে গাইলেন গাইলিলু আল্লাহ শেষমেশ কর তুই যাবি। আল্লাহ কি কর আয় জান্নাত দিয়েছি এনে দিয়া তুই যাবি। মাগো কারে দেয় আমার ফেস লাগাস কেন সারবেনি? ফেসবুকে প্রমাণ আসেনি হারাম দাদা দে আল্লাহর ওলিদের গায়ে হাত উঠেলি, আউলিয়া কেরামের গায়ে হাত উঠেলি, ওলামায়ে কেরামের গায়ে হাত উঠেলি, বুঝা যাইল যে আমার জন্ম সমস্যা। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদ কেন দিলেন? সিলেবাস থেকে কেন বাদ দিলেন? আমার রাসূল তো কোনো দলের না, কোনো ধর্মের না। আপনি দেখেন আল্লাহ রাসূলের জীবনীতে হুজুরের 554 জন সাহাবী মারা গেছে, সমসংখ্যক কাফের মারা গেছে 554 জন। একজন মানুষও বেশি মারা যায় না। কোনো যুদ্ধ আল্লাহ রাসূল নিজ থেকে শুরু করে নাই, গায়ে পড়ে যখন লাগছে হুজুর প্রতিহত করছে। সকল মানুষের অধিকার দিছে, পশু পাখির অধিকার দিছে। তিনি সারা পৃথিবীর জন্য একটা নিয়ামত। এই অস্থিতিশীল পৃথিবীতে যদি আল্লাহ রাসূল আসতেন, তিনি যদি বিশ্ব পরিচালনা করতেন, আমার মনে 5 মিনিটে বিশ্বের শান্তি ফিরে আসতো। আজ পৃথিবীর কি নাই, একসময় খানা পাই নাই, লজিংটাই আমরা চলছি, আর এখন খানার শেষ নাই। কত আইটেম দিয়ে খানা খাওয়াইলো, মনে মনে কাঁদলাম আহারে খানা রে। একসময় মেশিন তাজা আছিল, তবে ইঞ্জিন ঠিক আছিল, খানা নাই। আর খানা আছে ইঞ্জিনে টানে না। তারপরে হাতা টোকাই পাত্র আন্দোলন লাগছে, মাসাসিরা হাতা লইও কোবাকুবি করণ লাগছে দিনের 11টা পর্যন্ত সুয়ারি বাগানো। ঠিক রে উদ্দেশ্যের বললোকে হেদায়তুল্লাহর বউ হিসাদি আচ্ছা তরফে হিডাহিডি করি তিরে সুলগ্গে চুলাই সানসিল তো নাই চুল বড় করবো কত। তারপরেই থেকে চুল কিন্তু মাসাসিরকে বাল্লা বাক্কা লম্বা বুঝলি ননসা সানসিল দি কিন্তু চুল নাই। চুল আসেনি ভাবির নাই, এত লম্বা চুল লই বিয়ে করছ দেখবি তো চুল অন্ধে দূর উঠি গেছে, মরবার আগে তুই তাল্লে না সাধ্য মাল নাই গেছে। আর যিনি মদ খায় মাগো 80 বছর তাজা তাজা কথা কো, আঙ্গো কথা বাজে, এর কথা বাজে না, ঠিক কিনা? কাট্টা কাট্টা মিশে কথা কেমনি দিয়ে ওরে টেলিভিশনের লাইনে কইয়ালা এ তখন আমাদের মাদুর হিন্দি কোরআন শরীফ হিন্দি মদ। হায় হায় রে মানুষ কিতের কত রকমের মানুষ। রাওয়াহুল ফেসবুক শরীফ সব হাদিস আমি কোরআন থেকে হাদিস থেকে বলছি না, যেটা তোরা আরে ফেসবুকে দিয়েছে ঠিক তোরা কিছু জোড়াতালি মারিয়ে আর কি কথা কও। আলেমদের সাথে কোনোদিন বেয়াদবি করবি? তুই তোর বাইক তোর ওয়াইফের ফাত্তা দেন, তুই মসজিদে হুজুরের লগে মার্কেটিং করস। হুজুর আর কত কথা আছে, তোর কথা ইয়েনো কি? তুই মসজিদ কমিটির পরিচালনা পরিষদ থেকে তুই ইয়ালো অনুমতি লো হিয়ানো এত নেতা করে দিয়া, মানে আমাদের কোনো দামে নাই। আতুডা ইনশাল্লাহ আলেমদেরকে ভালোবাসবা, হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে ভালোবাসবা, তাদের সাথে মিলেমিশে চলবা, একামতের দিনের অতন্ত্র প্রহরীর সাথে কলিজার সাথে কলিজা মিশাইবা।
বাইতুল মাল দিবা, এটা দিত না। টেয়ার বেলা আইলে নাই, এই জন্য আল্লাহ আগে কবন্ধা আইসানি তুই জান দিয়ে লাগি ডাকাইতে কোবাইতে না এত বেনিটি ব্যাগ ছাড়ে নাই বুড়িয়ে কোবাই আথালা দিছে কোন এটা সাইড দেন যদি বাঁচি যাই। আহা রে আর বাসাতে কই দিছে আশেপাশে চোর ধরা উঠলে মাল হাতাবো কিতালে সেটা দিদিও তো চোর বাঁচাও। ওবার 2000 টাকা কলেজের ভেতরে জানে মারিয়েল আর যারা 36,000 কোটি টাকা লই গেছে এত লম্বা দাঁড়িয়ে লই তো এত তো সরে ন এত পুরস্কার দেওয়ার দরকার। এত 2000 টাকার কল আরো একদম মারিয়ে না জামাই কইছে টিয়া দি দাও টিয়া দিদি আর আপনাকে কলের ক্ষতিপূরণ দিন কারমার হলা মারিয়ে লাওরে মারিও না মান্য মার যায় নাই মারবে কা এতে বাসক ওর কথা কয় না। কোন কথাটা তুই বলছিলাম বাইতুল মাল আল্লাহ জানে দে বান্দা কোপ খাইতে রাজি আছে পয়সা দিতে না। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিমালিকুম বিতাইকুম ওয়া জানিকুম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আই বি টাকাকিকুম ওয়া জানিকুম। আগে আল্লাহ কো আগে তেরা দিয়ালা হরে মরিস এই যে এক একটা মিসাইল বানা আর বাইরা হামাসারা হুতি হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে আল্লাহর তরফ থেকে। আল্লাহ কোথায় থেকে দিচ্ছে, কার হৃদয়ে আল্লাহ দয়া পৌঁছেছে আমরা তো জানি না। তুই কিতা করছো তোর মাহফিলুল্লাহ সান্দাল্লাহ গেলে দিছি কত দিতাম। সামনে যদি আল্লাহ আপনাকে বাঁচায় রাখে আমি যদি বেঁচে থাকি পৃথিবী যদি এইভাবে থাকে কয়েক কোটি সিরাত মাহফিল করবেন। আমি ওসিয়ত করে দিলাম কেন্দ্রে কথাটা পৌঁছাইবেন। আমার তো আশা, আমি তো ডরে কইতেছি না চিৎকার দিয়ে যেভাবে আমার ভাইয়েরা সিরাত মাহফিল রেসকোর্স ময়দানে করছে, যদি আমার হেফাজতের বাইরে একটা মাহফিল করতো, সরমনের বাইরে একটা করো, তাবলিগের বাইরে একটা করো, সরমনের একটা করো, এইভাবে কলিজার টুকরাটা আল্লাহ রসুলের শ্রেষ্ঠ জায়গা বাংলাদেশ রেসকোর্সের ময়দানে রসুলের জন্য একটা মাস পুরা লাগাতার অনুষ্ঠান করার দরকার। কথা ঠিক কিনা? লাগাতার আল্লাহর বাতাস খাই চলিয়ে 1 সেকেন্ড বাতাস না দিলে মরে যাই। তাইলে যে রব্বুল আলামিনে যার তাফসীর মাহফিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবিয়্যি, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা করতেছি এবং করিব আমার হাবিবের উপরে দয়া দরুদ রহমত ইদি করতেছি আলোচনা করি আমার নবী ভালো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রেস্ট কোর্সের সামনে আল্লাহ যদি পৃথিবী ঠিক রাখে, বাংলাদেশ যদি ঠিক থাকে, সকল ইসলামী দলের কাছে আমি দরখাস্ত রাখলাম প্রত্যেকে একদিন করে তাফসীর মাহফিল সিরাত মাহফিল করবেন। নবীর সিলেবাস এটা নাইকা, সিলেবাস এটা কাজা আদায় করো। কি আদায় করো? প্রত্যেক শাখাতে শাখাতে। আর তো মাল কম লই এটা তো দেয় না, চন্দ্রগঞ্জ যেটা দিছে সাক্ষাৎ গেছে এটারও হইস হয় না। তত কইলাম শুধু কামালাইয়ে কিতে করিয়ে কামাই আল্লাহ কইতে পারে, শুধু আমি খালি কামাইতেই আছি। আমার বা কুত্তে হান্দা 3 সারিকে উত্তর হান্দা আর লাখ সপ্তাহে আর মা গা আছে ওরে কুত্তে হাত দিকে চা গাছের আসেনি তুই হ্যাঁ আবার কুত্তার লোক কথা কই এদিন আমি মাদ্রাসা কাইল্লা গেট ইয়া টিচার শ্রমের কিন্তু হতে না বেদবি করছো যাচ্ছে কি নাইট ডিউটি করছো কুন্দুর সর কুত্তে হাত দিকে চাই না আসেনি। হ্যাঁ এত অস্ত বোঝে সিটিং তো হাতে তোরা তো মনে কর সাহেব বাইসলামি করিয়ে একমাত্র কুত্রা চন্দ্রগুন্ড বাজারে দিয়ে যাবার সময় শুধু হেডলাইট দিলে হাতে হরে যায়। এ রায়পুরে দিয়েও যায় দেয় অনেক সময় হেডলাইট দিলে কুত্তা কো আফসারি সাহেব আচ্ছা ঠিক আছে আমি উঠে যাই। হ্যাঁ তার তো কুত্তা কিন্তু ভালো জায়গা আছে না একবারে উঁচু জায়গা তার ভালো জায়গাটা তাতে হতে থাকে। হ্যাঁ তো জানাতে মানুষ কোনো হাতে মারতে না আর হরণ ছাড়া হতে যায় হরি যায়। আর রায়পুর হরণ দিয়ে আর লাড়ি পর্যন্ত রাখছি গায়ে বুড়ি গাড়ি হল দেয় কি হরণ না কা আমি আপনি গা তুলে দিবেন না এরকম সিটিং বুড়িগা আমাদের রায়পুর বর্তমানে আমার মাহফিলে নাই রে এমন আছে যে কথা তো টেলিভিশনে জানবো গ্রামের ইজ্জত বাসা কইস বলে নাই ও ভাই নাই রে কি কই আল্লাহ তো করে কুত্তার মরণে গেছে সোনাইমণি থেকে এই জায়গা পর্যন্ত আইতে আইতে কাইয়া মরই গেছে রোড তো ভাঙ্গায় এরপরে তো করে কে হরাইব সিগন্যাল বোঝে না কিচ্ছু বোঝে না ট্রাফিক সিগন্যাল ট্রাফিক ভাইয়েরা কত কষ্ট করে কতক্ষণ শৈলী কুলেবো তাদের তোরে ট্রাফিকের দায়িত্বটা দিলে তুই তো ইডি মারিয়ে লিতি সাইড আজকে ডেলি ও তো ইডি নেই চাকরি কেমন না তো কথা আমি মরে যেতাম আমি স্টপ করে মরে যেতাম আর ট্রাফিক সিগন্যাল দায়িত্ব পালন করলে
আজকে মাদ্রাসা যাই নাই ড্রাইভ করি, এত 3বার হরন দিছে অটো, মেইন রোডে দিয়ে চালা। আর তো গভর্নমেন্ট 50,000 টিয়া নে, সরকার আল্লাহকে চুক্তি করছে আর গাড়িটা রোড ক্লিয়ার করে দিব। আর হেতের করার লাইসেন্স নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এতে 18 টাকা 50,000 কারণ খরচ করতে এত হাসটিয়া দি কিনি, হাতে যেন গ্রামের গভর্নর হয়ে গেছে গা, সালা রোডে দি 3বার হরন দিলাম, আর ব্যারিকেড দিয়ে ধরলাম। আসলে তো কি মানুষের জাত নেই। এটা বলতেছি কেন, কত ইলিগেল আমরা হয়ে যাচ্ছি। আসমানি মায়ের ছাড়া তো সোজা হবেন না। আল্লাহর দিকে চাই একটু ভালো হন, একটু আল্লাহর দিকে আসেন। কষ্ট হচ্ছে তো ফর্দার আইনটা করি। এ পদার্থ বিজ্ঞানে আপনারা তো দেখলেন কনফিগারেশন, তারপরে রিফ্লেকশন লাইট, এইটা তো বলে দিলাম কেমন। তারপরে পদার্থ বিজ্ঞানে আরো একটা জিনিস, মহিলাদের জন্য যে স্বর্ণ পরে, স্বর্ণের একটা তেজস্ক্রিয়তা আছে। মহিলার হইল আল্লাহ নূর। যত বড় হুজুর হোক, একটা ঢকিলা মহিলা যদি কোমল কণ্ঠে, তার এখানেও নূর আছে। এই জন্য আল্লাহ ওই জায়গাতে ট্রাফিক একটা বসা দিচ্ছে, ফালা তাখদানা বিল কাউল। একটা মেয়ে যদি ষোড়শী যুবতী যদি আসসালামু আলাইকুম আফসারি ভাই কেমন আছেন, আপনাকে না অনেক ভালো লাগে, আপনার আমি প্রায় শুনি তো, আমার আব্বু আম্মা আপনাকে অনেক ভালো বাসে, আমি আপনার লেকচার অনেক শুনি, আমার অনেক ভালো লাগে। কিভাবে না আপনি এত সুন্দর লেকচার দেন ভাইয়া, তখন তো ভাইয়াটা কত সুন্দর করে উচ্চারণ করে রে, শুনবার মনে চায়। এটা কি পদার্থ বিজ্ঞানের এই লজিক। এই জন্য আল্লাহ এখানে ট্রাফিক সিগন্যাল বসেছে, মহিলারা তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলবে না। আর এই কথা পর্যন্ত আমরা অ্যাডে পর্যন্ত লাগা দিছি। আমাদের মডেল স্কুল আর্নো ঢাকা, আর্নো চট্টগ্রাম, লক্ষ্মীপুর শহরে কেন যাবেন, রাইফেল মডেল স্কুলে চলে আসেন। জানুয়ারি 1 তারিখ থেকে ভর্তি শুরু। আর শারমিনা পাওয়া, হ্যাঁ প্রবাসী ভাইরা আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা চলে আসবেন, আপনার প্রিয় সোনামণিকে আপনি ভর্তি করে, বাচ্চা আপনার মানুষ করার দায়িত্ব আমাদের। এটা ইস্ট্রোজেন হরমোনের কারণে তাদের কণ্ঠ একটু চিকন। রাওয়াহুল না সায়েন্স, স্বাস্থ্যবিজ্ঞান। আর তো সাবজেক্ট এটা দিছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সায়েন্স নিয়ে একটু বলার জন্য। চিকিৎসা বিজ্ঞান, সুন্নতা চিকিৎসা বিজ্ঞান। দাঁড়ি দেখছে, এ দাঁড়ি তো চোখের জ্যোতি বাড়ে, সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দেখবে, আর এটা একটা আল্লাহ আদম সফিউল্লাহকে বানাইতে দাঁড়িয়ে রেখছে। এটা শেয়ার তো ইসলামের, সকল নবী দাঁড়িয়ে রেখছে, দাঁড়িটা রাখে দিয়ে 90 বছর হয়ে গেছে দাঁড়িয়ে, ঠিক কিনা? আর রাহাইও তো কেসা শেভ করি গেলাম। আরে আমার বাইরে মায়াও লাগে। আচ্ছা একটা ফেডেল কটা টিয়া চুরি করুন লাগে, আমি এটাই বুঝি না ভাই সাহেব। আচ্ছা ধরেন যদি ডেলি 4টা জিনা করে, 4 গেলে কত টাকা করে দিবেন? বা থাইল্যান্ড যদি 10 দিন হর তো যায়, আচ্ছা যাই হিয়া নয় যে আমি যাই সিঙ্গাপুর, যাই ইন্দোনেশিয়া, বালি সমুদ্র সাইকতে, ঘটনা তো গেলে চলে এখন ওরকম জিগি রোজগার করি। আর সাইম আল্লাহর বন্ধারা সিটিং বাজি কেমনে কেমনে করে, আয় তো রাডার হিসেবে যাইয়ের, তোরা তো বোঝস না, তো করে সিটিং বাজি দিয়ে কিতা কিতা করে তারা আল্লাহর বন্ধারা। তো এইগুলো যাইতে কটা টাকা লাগতো, কটে আর মদ খান লাগতো, এত হাজার কোটি টিয়া চুরি করি। আঙ্গরে 61 সাল পর্যন্ত কিস্তির ভিতরে আলা দিছে। গত মাসে রেমিটেন্স যা আছে 1/3 কিস্তির টাকা দেওয়া লাগছে। কি করলেন আমাদের 20 কোটি মানুষদেরকে? আমাদের এখানে হিন্দুরা কত কষ্ট করে, যারা আমার মাথার চুলটা ছাড়াইলো আজও তারা সেটাই রয়ে গেল। আমি আফসারি পড়ালেখা করি, কিছুটা ডেভেলপ আল্লাহ আমার সব দিক দিয়ে করছে, কিন্তু আমার যারা শিল মাথাটা যারা ছাড়াইলো, আমি তো তাদেরকে স্বাধীনতার, তাদেরকে নিয়ামতটা তার ঘরে পৌঁছাতে পারি নাই। যদি আমার শিল যে হিন্দু ভাই আমার মাথার চুলটা ছাড়াই, আমার খেদমত করি, যে আমার জুতাটা সেলাই করে দিই, তার ফ্যামিলি থেকে যদি আমরা একটা ম্যাজিস্ট্রেট ক্রিয়েট করতে পারতাম, একটা এমবিবিএস ডাক্তার বানাতে পারতাম, তাহলে শেষ বয়সে আমার এই মসজিদটা সুখে থাকতো, তাহলে স্বাধীনতাটা আমরা সকলে ভাগ করে নিতে পারতাম। এই 5-6টা লোকের ফ্যাডের ভিত্তি স্বাধীনতাটা। আমার উর্মি ম্যাডাম, আপনি উপজেলা নিবি অফিসার, কেমনে আপনি বললেন যে এই ছেলেগুলা সন্ত্রাস, এগুলা কাজ করে নাই? 1400 জন লোক মারিয়ে লাইলেও আপনি কিসের ম্যাজিস্ট্রেট হইলেন? আপনি যদি চাকরি না পাইতেন আপনি বুঝতেন ব্যথা কারে কয়। একটা আইন করা দরকার, যদি কয় যে মাস্টার ডিগ্রি পাস করবা চাকরি দিবা, এ কথা যদি আইন পাস করে ও রাজনীতি করতো না, কইব মাগো চাকরি করতো, তখন রাজনীতিরা ব্যয়কে চিন্তা করার লাগবে, হোলারে তো চাকরি দেওয়ার লাগবে। আল্লাহ এই আইনটা তুমি পাস করাও, রাজনীতি তো দায়ব ব্যক্তি নেই, কিন্তু কয়েকটা হান্দায় লুট করি খায় আর কারো চিন্তা কেউ করে না।
আচ্ছা তুই আমার ভাইয়া আসি। কি কয় আল্লাহ আমাদেরকে? আমরা কি খেদমতটা করতে পারতেছি? আল্লাহ আল্লাহ রসুল মানুষকে কত ভালোবাসছে, সকলকে অকাতরে দান করছে। খোলাফায়ে রাশিদিন সকলের জন্য জীবনটা ওয়াকফ করে দিছে। সাহাবী সম্ভবত ওবায়দ নে উমায়ের উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়াতে পাঠাইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনগণ এভাবে মানি না, এক দফা এক দাবি, অপসারণ, লকডাউন, শাটডাউন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছে, ফ্যাক্স করছে, চলি আসো ডাইরেক্ট। উনি আইলেন দাঁড়ে মশে অত্তর ফাও এতটুকু খালাইন না। ওই বাক শিক্ষা দিয়ে আপনারা রোয়া রইতেন দে, বাক আলি লইতেন দে, লাডিন মেটে। হ্যাঁ না, আমর ইবনুল জামু এটা আরেকটা, এটার মদিনা তৈবার প্রেসিডেন্ট ছিল আগে। এটা হলো এই আর কি না, উমায়ের নাকি তালহা ইবনে ওবায়দুল্লাহ না, তালহা ইবনে ওবায়দুল্লাহ নামটা আমি, আচ্ছা নামটা আরেক সময় বলবো। একদম ফেসের একজন সাহাবী, উনি এভাবে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখি অবাক, সুদূর সিরিয়া থেকে এখানে আসছে। তোমার বিরুদ্ধে তো জনগণ এলিগেশন করলো, তুমি বাইতুল মাল কিনছো, এত টাকা ট্যাক্স পাইছো দে। স্যার এগুলা জনগণের কাছে আমি ব্যয় করছি। কথা আমার রাষ্ট্রে কি ফাজের গাড়ি ছিল না? তুমি এই অবস্থা কা খুরমুর কেসি মেসিও নাই, নাই তো কীর্তাম একটা উঁটে করে তুমি আসতে পারলে না। আমি কার উঁটে ইউজ করবো? জনগণের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে, তারে দেয় আরে এরকম কলজের টুকরার বিরুদ্ধে বুঝি মানুষ জনগণ তারা শেষ করে দিতে চাইল। আচ্ছা ঠিক আছে তুমি যাও। এবার উনি গভর্নরগিরি ছেড়ে, প্রাদেশিক প্রেসিডেন্টগিরি ছেড়ে তিনি মদিনা তৈবার একদম অজফাড়া মহল্লা বসবাস করে। এরপরও তিনি গোয়েন্দা ডিএসবি প্রধানের পাঠাইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আনা পাঠাই যাই বলে তো অমুক বাসাত যাইবে এত নম্বর হোল্ডিংসে, তে কি করে কোনো অর্থ ফাঁসার করি আমরা শুরু দিচ্ছি আর কি হিসাবের লাইডি একবারে কোত্তা কাপড় সিরা ভাড়া ঘটনা কিতা যা আছে কত। এবার যাই দেখে তো আসলে কিচ্ছু নেই। যদি দেখো তো আসলে সে গরিব, কিচ্ছু নেই, বেতনগুলো রিসিভ করবে, তাহলে স্বর্ণের থলিটা তারে দিবেন। এরপরে দিছে দেয় আসলে কিচ্ছু নেই, কারণ আমি এটা রিসিভ করবো না, আমার দুনিয়া তো কত আগে শেষ করে দিয়েছি, আমি আখেরাতে যেতে চাই। ওয়াইফে রায় দেন না, রায় দেন, কারণ আমাদের এটা লাগবে না। আল্লাহু আকবার। এই প্রশাসকেরা কিভাবে চালাইছে ভাই! প্রত্যেকটা মানুষ যদি কাজ না করেন, আমার প্রশাসনের ভাইয়েরা, আপনারা তো আমাদের কলিজার টুকরা, অনেক কথা তো আমরা বলি, আপনারা তো আমাদেরকে সেফটি দিচ্ছেন। আমরা তো আমাদের গায়ের চামড়া কেটে জুতা বানাইলেও আপনাদের দায় দিতে পারবো না। সবসময় আপনারা আমাদেরকে নিয়ে ভাবেন, অন্তত তাকওয়ার সহিত কাজ করেন, আল্লাহ আপনাদেরকে দিবে। এই পৃথিবী প্রিয় ভাই, প্রিয় পুলিশ অফিসার ভাইয়েরা, ডিএসবির ভাইয়েরা, দেখবেন আল্লাহ আপনার ছেলেকে রাষ্ট্রপতি বানাবে, ম্যাজিস্ট্রেট বানাবে, আপনার বংশের তৃতীয় শ্রেণীতে খানায় কাবার ইমাম হবে, আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে। আমরা যে এত এই বড় চেয়ারে আল্লাহ আনছে, নিশ্চয় আমাদের আব্বা আম্মা কোনো ভালো কাজ করছে, বা আমাদের দাদা দাদি কোনো একটা ভালো কাজ করছে, সেটার বরকতে আল্লাহ জাল্লাহ শানু আমাদেরকে দিছে। আপনারা ৬৬ জন জেলা প্রশাসক যদি ৪০ জন যদি মানহাজে আল্লাহ নবুয়াতে যদি চলেন, দেশটা আমেরিকাকে পিস করে ফেলবে। আপনারা ৫০০ উপজেলা নেভি অফিসার, ৫০০ ওসি সাহেব আপনারা যারা আছেন, আমার এই সব মিলে ১০ লাখ আপনারা যারা অফিসাররা আছেন, আপনারা যদি একটু কাজ করেন, আপনাদের চোখের সামনে স্বাধীনতাটা কোথায় গেল? এই দেশটা তো আপনার ছেলেপেলেরা চাষাবাদ করবে। কি করলেন আপনারা? নিজেকে নিজে প্রশ্ন করেন। আমি আপনাদেরকে হেদায়েতের জন্য, আমি আপনাদের ছোট ভাই, কারো সন্তানের মতো আমি আপনার কদম মুবারকে প্রশ্ন রাখলাম, মুসলমান হিসাবে আপনার চরিত্রটা আসলে আমরা কোথায় আছি, কি করলাম আমরা, দেশটাকে আমরা কি করলাম বোঝেন। যেখানে ছেলেপেলেরা ১.৫ কোটি মানুষ, ছেলেপেলেরা বদিল্লাদি বিদেশ থেকে পয়সাটা আনে, আর এখানে নেতারা টাকাগুলো পাচার করে। হিয়েন্তুক সুয়ারি খুরমা বাগানো চাকরি করি টিয়া ভাড়া, আর ইয়ে তো ফাঁসা করে খুরমা বাগান দেয়। সেদিন কোন মন্ত্রী দেখলাম যে হাতে সেখানে বিনিয়োগ করছে, খুরমা বাগানে বিনিয়োগ করছে। হাতে আছে কোন যুক্তি? শুধু নবাব সিরাজউদ্দৌলা ১৯ জন অফিসার সিটার বাটফার হওয়ার কারণে স্বাধীনতার সূর্য এই ১৭৫৭ সালের ২৩ জুন ৬টা ৫৫ যে ডুবছিল পলাশির আম্র কারণে, এই সূর্য ১৯০ বছরে ১৯৪৫ সালে আল্লাহ আবার সূর্য দিছে।
আর এই দেশটা শেষ হয়ে গেছে। অফিসার ভাইয়েরা, আল্লাহ আপনার এই কাঁধে অস্ত্র দিছি, আলহামদুলিল্লাহ। 20 লাখ টাকার অস্ত্র আপনার কাঁধে, 2.5 কোটি টাকার গাড়ি দিয়ে চলেন, কত লাখ টাকার তেল খরচ করেন, এগুলো আল্লাহর জন্য খরচ করেন, মানবতার জন্য করেন। প্রত্যেকটা জিনিস আপনাকে আপনি হিসাব করে নেবেন, এটা রাষ্ট্রের কাছে। এর বাইরে আপনি যদি চলেন, কি জবাব আল্লাহরে দিবেন? আপনাকে তো সিসিটিভির মাধ্যমে, আল্লাহর সিসিটিভিটা তো এখানে আছে। আপনি এতজন মানুষকে গুলি করার পরে বলেন আরো কর, হেরাকো স্যার আর কজনের করতাম, একটারে করি, একটা মরে 8টি খাড়াই থাকে। কি জবাব আল্লাহর কাছে দিবেন? এই 1423 জন মানুষ যখন আসবে, আল্লাহ আবু সাইদ যখন এভাবে কলিজাটা লই হাসরার সম্পত্তির বৈধভাবে মালিক হবে, কিন্তু আপনি অবৈধভাবে কামানোর কারণে আপনি গুনাহগার হলেন, আপনি সহিভাবে সম্পদ অর্জন করেন, হের করলে আপনি মার খাওয়ানোর কি দরকার? কোনো দরকার নেই। আসেন আল্লাহর দিকে আসেন। আমার ভাই যারা ফালিয়ে গেছে, আপনারাও চলে আসেন আল্লাহর দিকে। মিলেমিশে ঠাই হিসেবে আমরা আল্লাহর কাজ করি। আমাদের গোল হচ্ছে, গন্তব্য হচ্ছে জান্নাত। আমরা মিলেমিশে একসাথে জান্নাতে যাব। আমরা এই দাওয়াতটাই দিচ্ছি। এই দাওয়াতটা দেওয়ার জন্য আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে। লা তুবাইয়িনুন্না লিন-নাস, আমরা আল্লাহর সাথে এটা প্রমিস করছি। আল্লামে আরোহা মঞ্জুরি, ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপালে, তারপরে নোমানে, আমরা এগুলা প্রমিস করছি আল্লাহ আপনার 1000 কোটি মানুষকে এই দাওয়াতটা পৌঁছাবো। আমরা তো, আপনারা তো খামোখা আমাদের দুশ্মন মনে করেন, আমরা হচ্ছে আপনাদের সবচেয়ে প্রিয় পাত্র। ও কলেজের টুকরেরা, একজন ডাক্তারকে আপনি 20 লাখ টাকা দিয়ে ব্রেন আপনি করেন, সিটি স্ক্যান করেন বা ব্রেন স্ট্রোক করলে পরীক্ষা করেন, আপনারা আর 10 বছর বাঁচবেন। এর দেহের জন্য ডাক্তারের কোটি কোটি টাকা দেন। আর আমি তো আপনার এই দেহ মনোপান জাহান্নামের আযাব থেকে বাঁচাইবার লাই কোটি কোটি বছর যাতে আপনাকে অনাদি অনন্তকালে জান্নাতে নিতে পারি, আমরা তো সে ট্রিটমেন্ট দিচ্ছি। তাইলে আমরা আমাদেরকে দেখলে তো আগে কোলে লেভেল সুমা খাইবেন। আফসারি ভাই আই লাভ ইউ, আইয়েন আগে সুমা খাই, 5টা সুমা খাই। একামতে দিনের এই লোকগুলোর আগে সুমা খাইবেন। বলে ভাই আমরা তো কাজ করতে পারিয়েন না, তোমরা করো, ধরো মাল লই যাও, টেয়া তো দেনা, আমার টেয়া দিতে গেল বিপদ। দেখছ তুই এগুন অর্থ যোগান দাতা, এগুন কি বিপদে আছি আমরা। ফুটবল খেলা একটা ধরিয়ে আমরা আরেক হুজুর নেটে যায় না, নাম সহদরি করতেন, ডরে কইলেন আর খুব ভালো লাগবে। ওরে ব্যাংক থেকে চাঁদাবাজি করে কয়েকশো কোটি টিয়া ত্রাণের কথা কইল ইয়েলা। ফুটবল একটা ধরি ব্যাংকে তো 2 কোটি 3 কোটি করে করে জান, তার আব্বা টিয়া তুই গেছে। কি কয় আল্লাহ আমাদের কি জবাব রবেরে দিবেন বলেন? নিজেকে নিজে রিফাইন করেন রসুলের তরিকা। আর কোন মিনিটে আল্লাহ রসুল নাই, কোন অফিসে আল্লাহ রসুল নাই, আমারও সেটা একটু দেখান। তাহলে একামতের দিনের কাজ করবেন তো। দিন কায়েম হোক আর না হোক, আপনি চেষ্টা করেন, সহযোগিতা করেন। আপনি 2 টাকা দেন, 1 টাকা দেন, ভাইও আমি এটা দিছি, দোয়া করি আল্লাহ যাতে আমার এটা কবুল করে। কোন কোন জায়গায় টাকা দিতে হবে আল্লাহ তো অ্যাকাউন্ট নম্বর খুলে দিছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এই সাবিলিল্লাহর ভিতরে তো একামতের দিনের এরা পড়ে। এই 8টা অ্যাকাউন্ট নম্বরে টাকা দিবেন। এই 8টা অ্যাকাউন্টে টাকা নদী হাতে 1.5-2 লাখ টাকা দি গরু কিনি মামুদ দরবারও দিয়ালা। আবার এদের টাকা গরু উড়াইয়া মাইক বাজাতে যায়, মালিকে প্রেমের কুত্তার গুছ হচ্ছে। কোন সাহাবি এরকম জিকির করছে নি করছে? নবীর ক্লাসে যারা 23 বছর ছাত্র আছিল, আর সাহাবিদের ক্লাসে 6 লাখ তাবি আছিল, তারা কেউ এরকম করছে নি। জাল নোট, কি নোট? জাল নোট ব্যাংক লইব, জাল আমল লইব ব্যাংকে লইব, জাল আমল আল্লাহ লইব। তো আপনি জাল আমলটা কেন করেন? আমরা তো ভালো জায়গা দিতে করলে কয়ে দেখছেন দিয়ে আফসারির রং মাগো দুধ কলা খাওয়াই তো কাল সাপে না হেলছি। তারা কি আমরা ডরে কথা কই না, নগো ডরে। এখন ডাক্তার আছে রুগীর ডরে, ডাক্তার আছে তো রুগী কেমনে ভালো হইব কম? রুগী খুলি মিলি করতে বই ডাক্তার সাহেব হয়তো শেষ। আপনার মনে জেন না যদিও কত দুঃখ কুয়ান কাটা চিনে করে আপনার তো ভালো হইবেন। ডাক্তারে তো আপনার ইয়েন্দি কাটে, রুগী দেয় দে মাগো আর এত সুন্দর আর বইয়ে দিন ইয়েন্দি কিস দিছে ইয়েন্দি না ডাক্তার সাহেব ইয়েন্দি কাটেন, রোগ সারব নি? ক্যান্সার ইয়েনে ইয়েন্দি কাটবো। আমরা তো হে সিস্টেম মেডিসিন দিতাম,
হারি না, হাঁটছে নি হেভ সিস্টেম। ওয়াল ওষুধ দিলে দোয়ান বন্ধ, দোয়ান সিলিয়ালা করে গেলা। আল্লাহ তোমার এই তাওহীদের কথাগুলা বলার তুমি আমাদেরকে শক্তি দিও, এই পরিবেশ তুমি রাখিও আল্লাহ। আল্লাহ পৃথিবীর ধ্বংসের দ্বারের কাছে এসে যাচ্ছে, আমরা দাওয়াতটা অন্তত পৌঁছাই যাই। আমার হিন্দু ভাইয়েরা যারা আছে তাদের আমরা দাওয়াতটা পৌঁছাই। আমার মুসলিম মিল্লা যারা অন্য পথে চলে যাচ্ছে, রাসূলের আদর্শকে তরক করে, অ্যারিস্টটল প্লেটো কি কি হেতের নেতার নাম, নেতা গেছে কই মরি বিড়িখোর নেতা, হেতের আব্বা কইয়ালা। আল্লাহ এই বিড়িখোর নেতাগুলা তুন কর্মীগুলারে আডা বাসায় জান্নাতের দিকে নিতাম চাই। আল্লাহ তুমি আমাদের সে তৌফিক দাও, আর কর্মীগুলারে বুঝাও, ক আমিন। তোরা যে আঙ্গ উপরে রাগস, তোরা জান্নাতে চাইলে তারপরে 12,000 হুর হাইবি, বার্জিন নন বার্জিন 8,500 হাইবি ম্যাচুয়ার, আর নন ম্যাচুয়ার হাইব 4,000। যেরকম তোর রোগ হচ্ছে, কারণ অনেক সময় এ যুবক হলানো দগুরকে বিয়ে করি গেলা, কোন আর মুরব্বী টাইপের ইজ্ঞা বালা। আবার অনেক বুয়া আর মোস্তাক ভাই ওই 80 বছরের আর তিশা আপুরে এদিন না মোস্তাক ভাই আরো ফোন দিছে, কাপসাই ভাই আই লাভ ইউ। আগে ভাবির জন্য তো আমি মিডিয়াতে যেভাবে বলছি, তো ভাবির একটু ফর্দা টর্দাত করি, রাইয়ের কেমন আছেন? ভাই আমি অনেক ভালো আছি। ভাই আপনি বলছেন আমার বাসা আসিয়ে ইনশাল্লাহ ভাইয়া আই লাভ ইউ। বেঁচে থাকুন, বেঁচে থাকুনের প্লুরাল নম্বর কি? থাকুন, মানে অনেক দিন বেঁচে থাকুন। এটা জমা দিয়ে বলছি আর কি, বহু বছর। তো এখন কোন কথা বলছিলাম? তাইলে তোরা হুর হাইলে আঙ্গরের কোনো আফসার হিসাবের কোনো দুগা দিবিনি, সাইদ হিসাবের কোনো দুগা দিবিনি, নেজাম হিসাবের। তোদেরকে আমরা মানহাজে আল্লাহ নবুয়া, তোদেরকে আমরা জান্নাতেরও রাস্তাটা দেখাইতেছি। এই রাস্তা দেখানো লোক পৃথিবীতে কম, এই হেদায়েতের উপরে লোক কম থাকবো। পেট্রোল পাম্প পুরা রায়পুর টোকাইতে হাইতিনো 7 রকমের পেট্রোল পাম্প এই মোটর এটা নকল হয়েছে। শেষমেশ আবার ইটালি ওলারা গেছে কই, তোরা সিটিং বেটা পেট্রোলো পেট্রোলি পেট্রোলা পেট্রোল্লা পেট্রোললে কত রকমের চাইলাম যে এইভাবে নকল, আসল কেমনে টোকাইবে? তা আমরা 2-4টা কোম্পানি যাও আসল মাল বেশি, তোরা ব্যাগ নকল মাল মিলি ব্যাগ আঙ্গরে হতুয়ের ভিতরে আটকাই, মাহফিল বন্ধ। তো মাহফিল ইগেন তখন আমরা কেমনে করতাম? মূল ওয়াজ হলো আসলে ইগেন। তো বলে আপনি হে 16 বছর কিতা করলেন, আজ যে কিতা করেন? আজটা হলো অরিজিনাল বেশি, একেবারে ডাইরেক্ট অনলাইন, একেবারে ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন। আমিন ক, আরো জোরে ক। আল্লাহ রাস্তা খরচ করবা তো একসময় দিতে চাইবা, টিয়া নিব কে? তো টিয়া নিব কে? ও সোনা মেয়া, ও সন্দুকের জায়গা সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব, লাভ নাই। এখন সুযোগ আছে, যা পারেন। আর আমার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা যারা আছে, 5 মিনিট অন্তত আপনার কাছে যে বইটা ভালো লাগে এটা পড়েন না ভাই। এই জীবনটা তো আপনার আসল জীবন না, এটা কোনো রকম রিজিকের জন্য না একটা করতেছে। 5 মিনিট আপনি একটু স্টাডি করেন। আমার কথা আপনার খারাপ লাগবে, আমারটা বাদ দেন, ইসলামী সাহিত্য পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন না, একটা লোক তো এখানে নাই। আমি আল বেদায়া ওয়ান নেহায়া দিচ্ছি 11 খণ্ড সমাপ্ত, মাত্র 5 খণ্ড শেষ করছি। এত সুন্দর জীবনী। আর আমাদের জেলা আমির যে বলছেন রুহুল আমিন ভাই, কতগুলা এই যে জীবনী কথা বলছেন, যে নবী আমাকে সুপারিশ করবেন সেই নবীর জীবনীটা আমরা পড়লাম না। তো আমরা কেমনে জান্নাতে যাই? আপনারা 1-2 পৃষ্ঠা করে পড়েন, শেষ না হোক তালেব ইলম হিসেবে যদি আপনি মারা যান তাহলে আপনি শহীদি দরজা পাইবেন। শুধু মারামারি করলে যে আপনি শহীদ হইবেন হিডানো, আপনি যদি জ্ঞান অন্বেষণের পথে আজীবন থাকেন, আপনি তাইলে থানাতে পুলিশ অফিসার হিসেবে চাকরি করি যদি আপনি বলেন যে আল্লাহ আমি 1 পৃষ্ঠা করে পড়বো, একটা আয়াত শিখবো প্রতিদিন, একটা আয়াত আপনি গুগল থেকে যান না, ইংলিশ ট্রান্সলেশন করেন, যে কোনো তাফসির গুগল ট্রান্সলেশন সিস্টেম আছে, ট্রান্সলেশন করেন। 100% ট্রান্সলেশনটা কারেকশন আসে না, 70% আসে, আর 30%-এর জন্য আপনি অন্য সহযোগিতা নিতে হবে। শুরু করেন না ভাই, আপনারা প্রত্যেকে কোরআনের ছাত্র হয়ে যান। আমরা তো এই কথাগুলো বলতে পারি না, ও দেখছো তুই হাতে কন দিল দেখছো, ওয়াজ তো পাবলিকের করে আর পুলিশেরও হয়তো আল্লাহর ওলি বানালা। ও মাকে আবার কি ইত্তাম, তো পুলিশ তাহলে জান্নাতে যাইতো না, জানার দরকার আছে না? না হিয়ে না অস্ত্রলে বইব, ফেরেস্তারা যদি কেউ মার রাখবো কে করো, দেখছো তুই আমি পুলিশ অফিসার, এটা কামাইব। আরো যখন কেবো মার রাখবো কা, কেমন কারে কাছ মার রাখবো কা, আর তাই ওয়াজ করছি, কার দুধ তো থো বেটা ওয়াজ তো রবের লগে কি সম্পর্ক? প্রশ্ন জবাব দে বেটা। সাহাবি আবু দুজানা সম্ভবত সাহাবি
কবর কোণে আম্মাজি খাতুনে জান্নাত ফাতেমারে হতাইব, এ কবর এ সেনসি খাতুনে জান্নাতের হতাইব নবীর মাইয়া কবর মাতে না কোণে, এ কবর কবরের লাডি দিয়ে হল দেয় সেনসি কে হাসান হুসাইনের জান্নাতের সর্দার গো মা কবর সেনসি কথা কসাকা কবরের হল দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহর ওয়াইফ হাজবেন্ড অমুক কন্যা অগ্নিকন্যা কবরে কো ফাইজলামি লড়াইও না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে চিনি না, হাসান হুসাইনের আম্মা চিনি না, আসাদুল্লাহিল গালিব ওমর আবু বকর এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি না। আমি কবর চিনি, আমল যদি ঠিক থাকে আমি ভালো ব্যবহার করব, আর আমল যদি ঠিক না থাকে দুপাশ এমনভাবে চেপে ধরবো, তারপরে তার এক খাঁড় একদিকের হাড় আরেক দিকে লেগে যাবে, এমনভাবে হাতুড়ি দিয়ে ফেটাইবে। ওই ফেরেশতা দেখো, এই ফেরেশতার বাড়ির ছুটে 70 গজ নিচে চলে যাবে, আবার উঠাইবে, এভাবে শাস্তি চলবে। আপনার আমল আপনার কবর। আপনি 10টা 4টা ডিউটি করতেছেন গভর্নমেন্টের উপরেও একজন গভর্নমেন্ট আছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সে আল্লাহর চাকরিটা তো আপনি করলেন না। আল্লাহর সাথে একটু সম্পর্ক রাখেন। যদি কাজ না থাকে ডিউটিতে গাড়িতে বসা অবস্থা তাসবিহ তাহলিল পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাইট ডিউটি পড়লে তারপরে অস্ত্র রেডি রাখি, তারপরে ওয়ারলেস রেডি রাখি। দুরূদ শরীফ পড়েন 10 বার, যদি দুরূদ পড়েন একবার যদি পড়েন 10টা গুনাহ মাফ হবে, 10টা তারপরে 10টা গুনাহ মাফ হবে, 10টা রহমত নাজিল হবে। জান্নাতের উত্তরা 10 নম্বর সেক্টরে 10টা প্লাট আল্লাহ জাল্লা শাআনু বানাইবে। আর আপনার ফিক্সার সোনার মদিনার টাওয়ারে ফেরেশতারা ফটো উড়ায় রাসূলের কাছে জমা দিবি, ওয়াল্লাহুনা বিসালাম। আল্লাহ কেরো আর রাস্তার মাথায় আপনার পুলিশ অফিসার গাড়িতে বসে বসে কনকনে শীতে ডিউটি করতেছে আর আপনাকে সালাম দিতেছে, আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? একমাত্র শুয়েব আলাইহিস সালামের জাতি রোড থেকে চাঁদা খাইতো। কিছু কিছু ভাইয়েরা মেঘনা ব্রিজ রাতে 11 রাতে ও ভাই জাম লাগাইও সকাল 8টা পর্যন্ত মাল আতায় সিস্টেম করে গাইড পড়েছে। হেরা হইছে উড়া 1000 1000 2000 800 উড়া। রবের কাছে কি জবাব দিবে? খাওয়াইবেন কারে? খাওয়াইতেছে বউ দাম দেনি, বললাম মাইয়া দাম দেনি, তাগল্লাই করতেন যাই নিজে আটকে যাবেন গা। লাভ কি? হালালি ভাবে চলেন, বৈধভাবে চলেন। বন্ধু বান্ধব যদি ব্যবসায়ী কেউ থাকে সেখানে সামান্য কিছু বিনিয়োগ করেন, ইনশাল্লাহ বেকারি হিসাব রিজিক পাইবেন, কোনো অসুবিধা নেই। হালাল ভাবে চলে। এই গভর্নমেন্টের 2.5 কোটি টাকার গাড়িটা ইউজ করি, জিএনডি স্পিড ব্রেকার জিএনডি তো রাস্তাতে ট্রাক থামে। আহা রে, দেখা যায় এমনিতে তার আধা ঘন্টা দেরি করালে গাড়িটার টার্গেটে পৌঁছতে হবে সন্ধ্যা সকাল হওয়ার সময় সময় ঢাকা। এই যে দেরি করালেন গরিব যে জামে, এরপরে গুমুতে উঠে দিব টান দিব, মুখামুখি মারি, 2টা পরিবার শেষ করে দিয়েছেন। কি জবাব রবের কাছে দিবে? অথচ তার শরীরে এনার্জি থাকতে যদি গাড়িটা টানতে পারতো ঠিক আছে টার্গেটে পৌঁছতো। কতটা ভুল হয়ে গেল ভাই। এটা আপনাকে ইনসাল্ট করার জন্য বলছি, আল্লাহর কসম। আপনার পায়ে হাত রাখি বলছি, কলিজার ভাই আপনাদেরকে অনেক ভালোবাসি, মায়া করি। আপনারা এই ড্রেসটা গায়ে দিয়ে ফেরেশতাদের কোন সাহস তারা অস্ত্র নিয়ে আপনাকে কবরে মারবে? আপনি তাকে বলবেন 20 কোটি মানুষকে, সকল ধর্মের মানুষকে আমি অস্ত্র দিয়ে সেফটি দিয়েছি, তুমি আমাকে কিসের অস্ত্রের ভয় দেখাও? আমি মুহাম্মদের উম্মত, আমি রব্বুল ইজ্জতের বান্দা, তুমি কাকে অস্ত্রের ভয় দেখাও? মার রাব্বুকা, রাব্বি আল্লাহ, ওয়া মা দীনু, দীনি আল ইসলাম, ওয়া মান হাযার রাজুল, এই লোককে বল হাযা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ জাল্লা শানু বলবেন আমার বান্দার জন্য ফাফরিশ লাহা মিন ফিরাশিল জান্নাহ, জান্নাতের বিছনা বিছিয়ে দাও, ওয়ারে রায়হাতাল জান্নাহ, তার জন্য জান্নাতের সুঘ্রাণ দিয়ে দাও। আপনার গোল হচ্ছে, টার্গেট হচ্ছে জান্নাত। চাকরি বাকরি কি কোকোদের বাসন দিয়ে তোর বাসন যা দিতে হচ্ছে। আর লাস্টটা আইব তো হিডও তো গ্যারান্টি নেই, লাস্ট লই তো যে যাবে তার তো মরণ আসেনি। তাম জগৎটা ইয়েন্দি গেল ছবি, হিয়েন্দি গেল ছবি, অনলাইনে ছবি, খালি ছবি ছবি অনলাইন অন আসেনি। দেখবেন তেয়াতুনো নাই, ওমা কো 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 নাই, কি
আপনারা যেভাবে চলছেন এটা কি আসলে আমাদের চলা? আমরা মুসলমান করব দুনিয়া, আমাদের নজর থাকবে আখিরাতের দিকে। আপনি অফিসার হন, ডিসি হন, রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, প্রিন্সিপাল হন, এটা জাস্ট দুনিয়ার হওয়া, কিন্তু নজর থাকবে জান্নাতের দিকে। অটো চালায়, চালানোর নজর হলো চলে অটো 20 মাইল স্পিড, নজর থাকে 10 হাত দূরে। সাইকেল চালায় না 5 হাত দূরে। হুন্ডা চলে 80-তে, নজর থাকে তার 1 কিলো দূরে। আর বিমান চলে 1000 কিলো স্পিডে, নজর থাকে পাইলটের 6000 মাইল দূরে জেদ্দা সমুদ্র সৈকতের দিকে। কথা ঠিক আছে? আপনি চলবেন এই থানা, এই গাড়িতে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনি ওইভাবে নিজেকে নিজে রিফাইন করেন। আপনাকে আমি ওয়াজ কেন করব? আপনি নিজে নিজে পড়েন, হয়তো আমি আপনার প্রিয় ছোট ভাই হিসাবে আপনাকে একটু দিতে পারি। দুনিয়ার শিক্ষা আমরা শিক্ষিত হইলাম, কত বড় বড় ম্যাজিস্ট্রেট, কত বড় বড় আপনারা আমলা সচিব। আপনি যদি জাহান্নামে যান, হাসর মাঠে কেমন লাগবে? আপনার অধীনস্থ কর্মীরা, নাইট গার্ড, ছোট ছোট চাকরি যারা করতো তারা জান্নাতে চলে যাবে। আপনি দুনিয়াতে সচিব হয়েছেন, আল্লাহ যাতে আপনাকে জান্নাতে এই পদে মর্যাদায় দেয়, আমরা সেটা চাই। আমরা আপনাকে ইনসাল্টের জন্য বলছি না কলিজার ভাই, আমি চাচ্ছি আপনি আমার আগে জান্নাতে যান। জান্নাতে যাওয়ার রাস্তাই হচ্ছে একামতে দ্বীনের কাজ করা, কোরআন সুন্নাহ মোতাবেক চলা, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ আমাদেরকে